শাহ কুতুবউদ্দিন আইবেক মারহাবা কোন মারহাবা। দিল্লির একজন বাদশা কুতুবউদ্দিন আইবেকের একটা ছোট্ট জীবনী শোনাই, কষ্ট হবে? কিভাবে আল্লাহকে ভয় করতেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহকে কিভাবে ভয় করতেন? কুতুবউদ্দিনের দরবারে এক হিন্দু মহিলা আসছে। এক হিন্দু নারী এসে বলতেছে, কুতুবউদ্দিন আপনি দিল্লির সুলতান বাদশা, আপনার কাছে আমার একটা নালিশ আছে। তো বলতেছে, বলেন মা কি নালিশ আপনার? বলতেছে, আমার ছেলেটা আপনার সেনাবাহিনীতে চাকরি করে, তো রাষ্ট্রীয় কাজে সে অনেক দূরে থাকে। আমার ঘরে আমার একটা সুন্দরী বৌমা আছে। হ্যাঁ, আমার দিকে তাকা। আমার ঘরে আমার একটা সুন্দরী বৌমা আছে। প্রতি রাতে কে বা কারা আমার বৌমাকে উত্ত্যক্ত করতে আসে, আমার বৌমার ইজ্জত হরণের জন্য আসে। আমাদের ধর্মীয় বিধানে একবার তার ইজ্জত লুণ্ঠন হলে সে আমার ঘরে আর থাকতে পারবে না, সে স্বামী থেকে বঞ্চিত হবে। আমি একটা মা হয়ে একটা মেয়ের জীবন এইভাবে ধ্বংস হোক আমি চাই না। কুতুবউদ্দিন আপনার কাছে বিচার দিয়ে দেব, আমি একজন গরিব সাধারণ মানুষ, বিরাট বড় এই সুলতানের দরবারে আমার নালিশ কবুল হবে কিনা আমি জানি না। মহিলা বলতেছে, কুতুবউদ্দিন আইবেক, তবে যদি আমার বৌমা ইজ্জত লুণ্ঠিত হয়ে আমার ঘর থেকে বিতাড়িত হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনার আল্লাহর কাছে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। হাই হাই হাই, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার আল্লাহর কাছে মামলা করব। কুতুবউদ্দিন বলতেছে, মা আপনি চলে যান, আপনার বৌমার ইজ্জতের দায়িত্ব আমার হাতে, আপনি চলে যান। ওই মহিলা চলে গেলেন। কুতুবউদ্দিন আইবেক, আগের রাজা বাদশারা তো খুব কঠিন যোদ্ধা ছিল, কারণ রাজারা যোদ্ধা যদি না হতো তাহলে রাজা হতে পারতো না। বিরাট বড় যোদ্ধা কুতুবউদ্দিন। তিনি চিন্তা করলেন, না সৈন্য পাঠাইলে হবে না, আমি নিজে যাব। উনি রাত্রিবেলা অস্ত্র শস্ত্র নিয়ে গভীর রাত্রিবেলা উনি ওই মহিলার ঘরের পাশে একটা গোপন স্থানে বসে আছেন। কে আজ আসবে এই মেয়েটাকে উত্ত্যক্ত করার জন্য, আজ আমি দেখবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসলিম আইনে, ইসলামী বিধানে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বিধানে একটা কথা মনে রাখবেন, আপনার যে অধিকার আছে অন্য ধর্মের মানুষের একই রকম অধিকার। এই কথাটা মনে রাখবেন সারা জীবন। আপনার যে রকম নাগরিকত্বের অধিকার আছে অন্যের ধর্মের মানুষের জন্য সেম একই অধিকার আছে। একসাথে বলবেন না মারহাবা। এটা ইসলাম, এটাই ইসলাম। একই রকম অধিকার থাকবে তার। নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, রাষ্ট্রীয় যত ব্যবস্থাপনা আছে, আপনার যেরকম ব্যবস্থাপনা অধিকার অন্যের ধর্মের সেম নাগরিক হিসেবে একই অধিকার। কুতুবউদ্দিন রাত্রিবেলা অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে। এমন সময় ওই ছেলেটা, যেই ছেলেটা ওই নারীর প্রতি আসক্ত হয়ে গেল, ওই ছেলেটা রাত্রিবেলা আসছে, ওই মহিলার বৌমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর ওই বুড়িমা চিৎকার দিল, কে আসো? আমার বৌমার ইজ্জতের জন্য কে বা কারা আসছে, আমার বৌমাকে বাঁচাও। কুতুবউদ্দিন আইবেক আর দেরি করেন নাই, এক ঝাঁপে এক ঘন্টায় ওই যুবকের চুলের মুঠু ধরে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। গলার মধ্যে তলোয়ার চেপে ধরে বলতেছে, বুড়িমা তারা
তাড়াতাড়ি করে তোমার ঘরের প্রদীপ তুমি নিভাও, তাড়াতাড়ি করে তোমার ঘরের বাতি তুমি নিভাও। আমি কুতুবুদ্দিন আইবেক, তোমার চিন্তার কোনো কারণ নাই। যেই ডাকাত তোমার মেয়ে, তোমার বৌমার ইজ্জত লুণ্ঠনের জন্য আসছে, আমি সেই ডাকাত ধরে ফেলেছি। তুমি তাড়াতাড়ি করে বাতি নিভাই দাও। বুড়িমা তাড়াতাড়ি করে বাতি নিভাই দিলেন। কুতুবুদ্দিন আইবেক রাহমাতুল্লাহ আলাইহি এর কিছুক্ষণ পরে বলেন, বুড়িমা তুমি আবার বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে কুতুবুদ্দিন আইবেক চিন্তা করলো, এটাকে আর দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না। সাথে সাথে গলার মধ্যে ছুরি চালায়া ওই যুবককে হত্যা করে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন। চুলের মুঠিখানা ধরে বুড়িমাকে বললেন, তাড়াতাড়ি বাতি জ্বালাও। তাড়াতাড়ি বাতি জ্বালানো হলো। বুড়িমা বাতি জ্বালানোর পরে কুতুবুদ্দিন আইবেক চেহারাখানা দেখার পরে বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে কুতুবুদ্দিন আইবেক রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসবেন। দিল্লির সুলতান এমন সময় বুড়িমা বলতেছে, বাচ্চা আমার এই দরজা থেকে আপনাকে যেতে দেব না, কিন্তু আজকে আমাকে 3টা প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়ে যেতে হবে। ও তারপরে কুতুবুদ্দিন বলল, বুড়িমা তাড়াতাড়ি করে আমাকে 1 গ্লাস পানি দাও, 1 পেয়ালা পানি আমারে দাও, পানির পিপাসা লাগছে। বুড়িমা তাড়াতাড়ি করে পানি দিলেন। পানি পান করার পরে কুতুবুদ্দিন আইবেককে বলতেছে, কুতুবুদ্দিন আজকে বলে দিয়ে যাও, 3টা প্রশ্নের জবাব না দিলে তোমাকে আজকে আমার ঘর থেকে বের হতে দেব না। বলে, মা বলো 3টা প্রশ্ন কি? মহিলা বলতেছে, কুতুবুদ্দিন আমি একজন হিন্দু নারী, আমার ঘরটাও হিন্দুর ঘর, তুমি একজন মুসলমান। প্রথম প্রশ্ন হলো, তুমি প্রথমে আমাকে বাতি নিভাইতে বললা কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ বললা কেন? তৃতীয় প্রশ্ন, আমার হিন্দুর ঘরে হয়েও তুমি আমার থেকে পানি নিয়ে পানি পান করলা, কারণ তুমি এক জাত আমরা আর এক জাত। আমার ঘর থেকে তুমি পানি নিয়ে পানি পান করলা, কারণ কি বলে দিয়ে যাও। না বলা পর্যন্ত বাচ্চা আমার ঘর থেকে তোমাকে যাইতে দেব না। চিন্তা করেন তো, একজন বাদশা নিজের একজন প্রজার নিরাপত্তার জন্য, অন্য ধর্মের প্রজার মেয়ের নিরাপত্তার জন্য বাদশা নিজে অস্ত্র সহ গেছে। এটাই ইসলাম, এটাই দিন, এটা আমাদের ধর্ম। এই শিক্ষা যুগে যুগে ওলিরা দিয়ে গেছে। কি কথা বলেন, ঠিক কি না? ওলিরা এই শিক্ষা যুগে যুগে দিয়ে গেছে। কুতুবুদ্দিন বলতেছে, মা 3টা প্রশ্নের জবাব আমি দেব। বলো। প্রথমে আমি বাতি নিভাইতে বললাম কেন জানো? বল কেন? বলে, আমি যে দুষ্কৃতকারীরে ধরছি, ওর গলার মধ্যে আমি তলোয়ার চেপে ধরছি, আমি জানি আমি বাদশা, আমার অধিকার আছে, আমি ওকে এখনই হত্যা করে ফেলব। কারণ তোমার বেটার বউয়ের প্রতি সে আসক্ত হয়ে গেছে, ওকে মেরে না ফেললেও আগামী দিন আবার আসবে। আমি চিন্তা করলাম, আমি বাচ্চা হিসেবে আমার উপরে আল্লাহর দায়িত্ব শাস্তি দেওয়া। আমি যেহেতু বাচ্চা এই সাম্রাজ্যের, আমি ওকে এখনই মেরে ফেলবো। এখন আমি চিন্তা করলাম, ওকে যে মারবো, যদি আমার ছেলে হয়, আমার ভাতিজা হয়, আমার ভাগিনা হয়, আমার আত্মীয় হয়, আমার বন্ধুবর্গ হয়, এখন ওর চেহারা দেখার পরে যদি আমার মায়া লেগে যায়, তাহলে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? এই আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে বিয়াদবি নিয়েন না, অনেকে বিচার সালিশ করে মুতি পানি নেয় না। কি কথা কন না কেন? বিচার সালিশে অনেকে 2 নম্বরই হয়। যারা 2 নম্বরই বিচার সালিশ করে, কিয়ামতের মাঠে কি জবাব দিবেন একটু হিসাব বুঝে যায়। কারণ দুনিয়াতে আগে যারা ছিল তারা থাকতে পারে নাই। ওই যে আপনাদের কি বলে, এই মাধবপুর থেকে আসার পরে হরিপুরে জমিদার বাড়ি আছে না? জমিদাররা কি এখন আর আছে? তাদের রাজত্ব আছে, কিন্তু ওই বাসা বাড়িতে কারা থেকে চাল শিখে থাকে।
ইঁদুর থাকে, সাপ বিচ্ছু থাকে, কিছু গরিব মানুষও থাকে। আজকে ওই রাজপ্রাসাদে তাদের জায়গা নাই, তাদের দখলদারিত্ব নাই, তাদের আইন চলে না, তো চিরদিন কিন্তু পৃথিবীতে থাকার জায়গা না। আপনার এই শালীর দরবার চিরদিন থাকবে না, ও আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। তো 2 নম্বরে বিচার আচার যাই করেন, হিসাব কেমনে দিবেন, ওই হিসাব নথিপত্র নিয়ে কিন্তু আল্লাহর কাছে যাইয়েন। কি কথা কন না কেন? বাংলাদেশের ওই যে আপনার কি বলে, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই আদালতে কোনো বিচার সালিশ করলে, মামলা মোকদ্দমা করলে খুব দৌড়ান, উকিল ধরেন, মুক্তার ধরেন, ব্যারিস্টার ধরেন, নেতা ধরেন, এসপি ধরেন, ওসি ধরেন, ডিসি ধরেন, আইনের কাজে ব্যবহৃত কাজে নিয়োজিত যে সমস্ত লোকেরা, তাদের কাছ থেকে আইনের সাহায্য নেওয়ার জন্য আপনি দৌড়াদৌড়ি খুব করতেছেন। কিন্তু বলেন তো, আল্লাহর আদালতে এরকম উকিল মুক্তারের ব্যবস্থা আছে? কোন ফাঁক ফক্করের ব্যবস্থা আছে? না। একটু হিসাব কি দিবে, নথিপত্র কিন্তু নিয়ে কবরে যায়। কথা খারাপ বলছি? নথিপত্র নিয়ে কবরে যায়, নথিপত্র নিয়ে যায়। হিসাব কি দিবে, নিয়ে তারপরে যায়। মাহফিল বিনোদনের জায়গা না, মাহফিল থেকে শিখে বাড়ি পর্যন্ত যাওয়ার জায়গা। মোহতারাম উপস্থিতি, এবার কুতুবউদ্দিন আইবেক ডাক দিয়ে বলল, বুড়ি মা, যদি আমার ছেলে হয় আমার মায়া লাগবে, ভাতিজা হলেও মায়া লাগবে, ভাগিনা হলেও মায়া লাগবে, বন্ধু বান্ধব হলেও মায়া লাগবে রে মা। এই জন্য আমি আপনাকে বললাম তাড়াতাড়ি বাতি নিভাইয়ে দাও, আমি অন্ধকারে ওর জান মেরে ফেলবো, অন্ধকারে ওর দেহ থেকে মাথা কেটে ফেলবো, যাতে এর প্রতি আমার কোনো মায়া দয়া না হয়। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কবে রাখেন বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। কুতুবউদ্দিন আইবেক ডাক দিয়ে বলল, বুড়ি মা, 2 নম্বর প্রশ্নের জবাব। আমি এরপরে বাতি জ্বালাইয়া ওই চেহারার দিকে তাকায় আমি আলহামদুলিল্লাহ কেন বললাম জানুনি বুড়ি মা? আমি চেহারার দিকে তাকায় দেখলাম এটা আমার ছেলে না, এটা আমার মেয়ে না, এটা আমার বন্ধু না, এটা আমার ভাতিজা, ভাগ্না, আত্মীয় স্বজন কেউ না। তখন আমি আল্লাহর দরবারে শুকর আদায় করে বললাম, না, আমি যদিও দিল্লির সুলতান, বিশাল সাম্রাজ্যের বাদশা আমি, তারপর আমার ছেলে আত্মীয় স্বজনদের মধ্যে এত বড় জুলুম করার জন্য কেউ আসে না, আমি শুকরিয়া আদায় করলাম। বলে বুড়িমা বলে, কুতুবউদ্দিন, আমি হিন্দুর বাড়িতে তুমি পানি পান করলা, কারণ কি? আমি তো হিন্দু, তুমি এক জাত, আমি আর এক জাত, তো আমার বাড়ি তুমি বাচ্চা হয়ে পানি পান করলা, কারণটা কি? বলবা কি? কুতুবউদ্দিন বলতে, যা বুড়িমা, অবশ্যই বলবো। শোনো, তুমি আমার রাজ দরবারে সিংহাসনের সামনে দাঁড়ায় একটা কথা বলছিলে, আমার বৌমার ইজ্জত যদি লুণ্ঠন হয়, সে স্বামী থেকে যদি জুদা হয়, তা আমি মা হয়ে আমার একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আর এই জীবনটা কুতুবউদ্দিন আইবেক তোমার জন্য হবে। কিয়ামতের মাঠে আমি তোমার বিরুদ্ধে তোমার আল্লাহর কাছে মামলা করব। বুড়িমা, তুমি যখন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলার কথা বলেছো, বুড়িমারে, সেই দিন আমি নিয়ত করেছিলাম যে তোমার মেয়ের, তোমার বৌমার ইজ্জত না বাঁচানো পর্যন্ত আমি 1 গ্লাস পানিও মুখে দেব না। মা, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত পানি মুখে দেই নাই। তোমার বৌমার ইজ্জত বাঁচাইছি। তৃষ্ণা এত পরিমাণে বাড়ছে, পানি না দিলে আমি মারা যাইতাম।
তোমার বাড়ি থেকে আমি পানি পান করে আমি আমার কলিজার তৃষ্ণা নিবারণ করছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এরা বাদশা ছিল, বাদশা। আল্লাহ তাদেরকে রাজত্বের মুকুট মাথায় পরিয়েছিল ইনসাফ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসাফ করার জন্য আল্লাহ তাদেরকে রাজত্বের মুকুট পরিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে এক আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা ন্যায় বিচার করবে, অন্যায় করবে না। ওয়াল ইহসানি, এবং দয়া করবে, মায়া করবে মানুষকে। ইতাইযিল কুরবা, আর নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করবে, সহযোগিতা করবে, সাহায্যের হাত বাড়াবে। যদি দরিদ্র হয় তার দেখাশোনা করবে। এটা ছিল আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর শিক্ষা। আল্লাহ বললেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। দুনিয়ার মধ্যে তোমরা ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় কখনো করবা না। ন্যায়টা করবা, কখনো অন্যায় তোমরা করবা না। আল্লাহ আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আমাদেরকে ন্যায় করার তৌফিক আল্লাহ দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ একসাথে জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই, ফুলসিরাতের প্রবল। আল্লাহ 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 আল্লাহ। 30,000 বছর লাগবে ফুলসিরাত পায়ারি দিতে। সেই দিন তোমার কে তরাবে, সেই দিন তোমার কে তরাবে। মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই, ফুলসিরাতের প্রবল। আল্লাহ 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 আল্লাহ। হে রাহতে দাঁড়াও হবে, চুলো হতে চিকুন হবে। সেই দিন তোমার কে তরাবে, সেই দিন তোমার
কে তোরা বে মোহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 যেদিন কাজী হবে এই জাররা জাররা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে এই জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 যেদিন কাহার হবে ইয়ে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 30,000 বছর লাগবে এই যে ফুলসিরাত পাড়ি দিতে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়া থেকে ন্যায় বিচার করা, ন্যায় করা, অন্যায় না করা, সর্বক্ষেত্রে ন্যায় করা, সর্বক্ষেত্রে ন্যায় করা। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম। আচ্ছা বলেন, দোকানদার যদি কাস্টমার ঠকায় তাহলে দোকানদার জিতলো না ঠকলো? কাস্টমার যদি মনে করে আমি দোকানদার ঠকাবো, বাকি আনছি আর দেব না, এরকম আছে না? বাকি আনছে ওই দোকানের সামনে দিয়ে আর বছরেও যায় না। হালখাতা যে করছে বেটা হালখাতার টেকাও দেয়, কি যে জ্বালার জ্বালা। এরকম কিছু কাস্টমারও আছে, টাকা আছে কিন্তু বাকি ভোটটা পরিশোধ করে না। হাওলাত আনছে, ও জুতা শেষ হয়ে যায়, হাওলাতের টাকা উঠে উঠে। কর্জে হাসানা ছিল রাসূলুল্লাহর সুন্নাত, যে আমার উম্মত নবী বলছেন কর্জে হাসানা যদি দেও হাওলাত, তুমি যদি হাওলাত দাও তাহলে দুইটা নেকি হবে তোমার। একটা হলো তোমার সদকার নেকি হবে, আর একটা কর্জে হাসানার নেকি হবে। একসাথে বলা যাবে না মারহাবা? কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? হাওলাত আপনি যদি দেন তো বলতেছে ভাই 6 মাস পরে অমুক টাইমে আপনার টাকা ফেরত দিয়ে দিন, কিন্তু এই 6 মাসের ভিতরে টাকা তো দেয় না, আরো যে কয় 6 মাস চলে যায় তার হিসেব নেই। পায়ের জুতা শেষ হয়ে যায়, টাকা হাওলাত উঠাইতে উঠাইতে জান শেষ।
জান শেষ হয়ে যায়, টাকা উঠানো যায় না। ও টাকা নিয়ে 8 টাকা ফেরত দিবার চায় না। এই যে কর্জে হাসানা, এখন যে একবার টাকা দিয়ে এরকম শেখ খায়, সে কয় আর জীবন আমি হাওলাত দিব না। এই হাওলাত দেওয়া এখন বন্ধ হয়ে গেছে। এখন অনেকে থাকলেও কয় নাই। কি কথা কন না কেন? হাওলাত থাকলেও কয় নাই। এখন খুলে গেছে কিস্তির দোকান। কিসের দোকান খুলছে? কিস্তি। টাকা নেবেন 1 লাখ, লাভ দিবেন কত? 10% লাভ, 20% লাভ। একবারে সুদের কারবার, ডাইরেক্ট সুদ, 23 সুদ, সুদের উপরে সুদ, 3 নম্বর সুদ। সুদ খাচ্ছে, টাকা নিচ্ছে। টাকা নেন, সুদ দেন, অসুবিধা নেই। টাকা নিবেন, লাভ দিবেন, টাকা নিবেন, লাভ দিবেন। আল্লাহর নবীর সুন্নাত ছিল হাওলাত দিবা 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 3 মাসের জন্য, 7 দিনের জন্য। চাহিদা মোতাবেক আমার উম্মত হাওলাত দিবে। উম্মতের প্রয়োজন শেষ হবে, আবার উম্মত ফিরাই দিবে। কিন্তু উম্মত হাওলাত নিছে আর দেয় না। যে দিছে সেই একবার দিয়ে শিক্ষা হয়ে গেছে, সে আর হাওলাত দেয় না। যার কারণে হাওলাতের সংখ্যা কমে গেছে, কর্জে হাসানা কমে গেছে। এখন কিস্তির দোকান খুলে বসে। পাবলিক কিস্তির থেকে টাকা ঠিকই উঠায়, ঠিকই কিস্তি ঠিক মতো আদায় করে। কিস্তি না দিলে ঘরের ওই গরু ধরে নিয়ে যাবে, ওই বাড়ি এসে এই আপনার সিল্লে ফাল্লা করবে। এই জন্য কিস্তিটা ঠিক মতো বুঝাই দেয়, কিন্তু হাওলাত যে নিছে এটা ঠিক মতো বুঝাই দেয় না। কি কথা কথা ঠিক কি না? যার কারণে উম্মত যখন নবীর সুন্নাত থেকে দূরে সরে গেল, উম্মতের উপরে আল্লাহ অটোমেটিক গজব চাইতে আসে। অটোমেটিক গজব চাইতে আসে। এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে ইনসাফ করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে ইনসাফ করা লাগবে। সর্বক্ষেত্রে ন্যায় বিচার আমাদের করা লাগবে। হাটে বাজারে, চলতে ফিরতে, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, বিবাহে, কাজে কর্মে, সন্তানাদি, বিয়ে শাদীতে আমাদেরকে সব সময়ের জন্য, সব মুহূর্তের জন্য আমাদেরকে ইনসাফ করা লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ইনসাফ করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনেন, আপনাদের তাহির সাহেব আসতেছে, চিন্তার কারণ নেই। তাহির সাহেবের প্রোগ্রাম সহজে মিস হয় না। মারহাবা বলেন। মারহাবা। ওনার একটা নীতি আমার কাছে খুব ভালো লাগে। উনি ডেট দিলে মিস করে না, এটা ভালো একটা দিক। মাশাআল্লাহ, জনপ্রিয়তা যথেষ্ট না। ওনার জনপ্রিয়তা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার জনপ্রিয়তা একবারে তুঙ্গে। এই কথা ঠিক কি না? একবারে তুঙ্গে। এই জোহরের নামাজের পরে এই মানুষের খাইয়ে দিয়ে কাম পাইছে, এই রোদ্রের ভিতরে এসে ওয়াজ শুনবো। হ্যাঁ, আপনারা সব চলে এসেছে। এটা একটা মহাব্বত, ভালোবাসা। এটা মহাব্বতটা কার জন্য? আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? আল্লাহর জন্যই ভালোবাসাটা। না এখানে হুজুর আমরা টাকা পয়সা আপনাদেরকে দিব, যে আপনারা আইসেন জন প্রতি 200 টাকা করে দিয়ে দিলাম, যান। সিস্টেমটা এরকম না, কিন্তু এগুলি সব আল্লাহ এবং রসুলের মহাব্বতে আজকে উপস্থিত। কথা কোন ঠিক কি না? আপনারা জুলুসে যান নাই? জুলুসে গেছিলেন নি? বিরিয়ানির জন্য না, জিলাপি না, আমিত্তি না, রসগোল্লা কার জন্য? নবীর জন্য। কথা কোন না? কার জন্য? নবীর জন্য যাওয়া আর আল্লাহর জন্য যাওয়া একই কথা। কথা ঠিক কি না?